একদিকে গাজা, অন্যদিকে ইয়েমেন, একযোগে ইসরায়েলি সেনাবাহিনীর নিশানায় হামাস এবং ইরান সমর্থিত হুথি গোষ্ঠী। ইসরায়েলের নতুন হামলায় দিশেহারা গাজাবাসী, দলে দলে গাজা ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে সাধারণ মানুষ। অবিলম্বে গাজা এবং ইয়েমেন খালি করার নির্দেশও দিয়েছে ইসরায়েল। নেতানিয়াহুর সেনাদের এই হামলা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, হামাস যদি পণবন্দীদের মানব ঢাল হিসেবে ব্যবহার করতে চায় তবে তাদের বড় দাম চুকাতে হবে। গাজা দখল নিয়ে আগেই ইসরায়েলের সুরে সুর মিলিয়েছিলেন ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে পাশে বসিয়ে তিনি দাবি করেন গাজা দখল হবেই। গাজা থেকে হামাসকে পুরোপুরি নির্মূল করার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। আবারও সেই হুঁশিয়ারি পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প। এমন এক সময় এই হামলা হলো যখন ইসরায়েলের আগ্রাসন মোকাবেলায় ইসলামী দেশগুলো সামরিক জোট গঠনের পরিকল্পনা চলছে। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘ একের পর এক বিবৃতি ও নিন্দা জানাচ্ছে। তবে সবকিছুকেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসরায়েল একের পর এক আগ্রাসন চালিয়ে যাচ্ছে। আর বিশেষজ্ঞদের মতে তেল আবিব এ উদ্ধত আচরণ করছে শুধুমাত্র আমেরিকার আশকারায়। এমনকি এই আগ্রাসনের কারণে নিজ দেশেও নেতানিয়াহুর সমালোচনার মুখে পড়েছেন। তবে বসে নেই ইয়েমেনের হুথি যোদ্ধারাও। একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলের আকাশে ঝড় তুলছে হুথি বিদ্রোহীরা। সবশেষ ইসরায়েলের পারমাণবিক কেন্দ্রের কাছেই হামলা চালিয়েছে তারা। আর এই হামলাই ইহুদিবাদীদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ইসরায়েলের গর্ব বলে পরিচিত আয়রন ডোম ও প্যাট্রিয়টিক এয়ার ডিফেন্স সিস্টেম হুথিদের হামলার সামনে টিকতে পারছে না বলে অভিযোগ উঠেছে। হুথিরা সহজেই এগুলোকে ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম হচ্ছে। জবাবে ইসরায়েল ইয়েমেনের হোদেইদাহ বিমানবন্দরে হামলা চালিয়েছে। তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দেশটির। বিশেষজ্ঞদের মতে ইসলামী রাষ্ট্রগুলো একে অপরকে শত্রু ভাবে, আর এ সুযোগে ইসরায়েল মধ্যপ্রাচ্যে তার জাল বিছাচ্ছে। এ থেকে মুক্তির একটাই পথ, সেটা হলো ইসলামী রাষ্ট্রগুলোর ঐক্য। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।